আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা মুমিন অর্থাৎ আল্লাহ এবং নবীকে বিশ্বাস করেন তারা হলেন মুমিন। পুরুষ ও নারী তারা একে অপরের বন্ধু। সে পুরুষ হোক কিংবা নারী হোক, একে অপরের বন্ধু অর্থাৎ আপনজন। তারা সৎ কাজের আদেশ দেয় এবং তারা অসৎ কাজের নিষেধ করে। ভালো ভালো নেক কথা বলে, নেক আমলের কথা বলে, নেক কাজের জন্য মানুষকে ডাকে। এবার পুরুষ হোক কিংবা নারী হোক, মুমিন পুরুষ মুমিন নারী মানুষকে কোরআনের পথে আহ্বান করে, দ্বীনের পথে আহ্বান করে, ইসলামের পথে আহ্বান করে। তারা বন্ধু, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে। সমাজে নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত প্রদান করে। নামাজ প্রতিষ্ঠা মানে শুধু নিজে পড়ে না। আমাদের দেশে আমরা সকলেই তো আমরা বলে থাকি নামাজ পড়, বা নিজের নামাজ নিজে পড়ি, মসজিদে আসি, আশেপাশের কাউকে আমরা ডাকাডাকি করি না। অনেকেই আমরা আন্দাজি কিছু ফতুয়া মারি যে মসজিদে গেলে নামাজ পড়লেই চলবো, মসজিদে আজান হয়েছে আরেকজনকে ডাকার কি প্রয়োজন। কিন্তু না না না, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, নিজে নামাজ পড়ো, নামাজ প্রতিষ্ঠা করো। তোমার আশেপাশের লোকগণকে তুমি নামাজের জন্য তাদেরকে আহ্বান করো, নামাজের জন্য তুমি ডাকো। ওয়ায়ুতুনাস যাকাতা ওয়ায়ুতুনাল্লাহা ওয়া রাসূলা। তারা সমাজে যাকাত প্রদান করে। আপনি দেখেন যারা ধনী তাদের ধন সম্পদের কিন্তু যাকাত আসে। এখন এই যাকাতগুলি অনেকেই ঠিকমতো আদায় করে না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, মুমিন পুরুষ ইমানদার তারা নরনারী একে অপরের বন্ধু। তারা সালাত কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত প্রদান করে এবং আরও তারা কি নেক আমল করে এবং তারা রাসূলের ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলা, রাসূলের অনুগত করে। জবান খুলে পড়ে নিয়ে সুবহানাল্লাহ। তাইলে আমরা বুঝলাম কি, যারা মুমিন পুরুষ এবং নারী তারা একে অপরের কি হয়, বন্ধু। তারা মানুষকে কল্যাণের পথে আহ্বান করে। কোন পথে আহ্বান করে? নামাজের জন্য আহ্বান করে। সাথে সাথে কি করে? তাদের ধন সম্পদের যে যাকাত আসে তারা যাকাত প্রদান করে। 2 3 নম্বরে হলো তারা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত করে। নবীর কি করে? অনুগত করে। এবং রাসূলের অনুগত করতে গেলে আপনাকে কি করতে হবে? আপনি সালাম, মুসলমান ভাই আরেক মুসলমানের ভাইয়ের সাথে কি হলো? দেখা হলো, ইতিমধ্যে পথে সাক্ষাৎ হলো, আপনি সালাম দিবেন তাকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাঁটার পথে যদি আপনি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলতে না পারেন, শুধু বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম বলেন, বাকি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনি মনে মনে বলতে হবে। যদি আপনি মনে মনে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু না বলেন, যেমন আপনি বললেন শুধু আসসালামু আলাইকুম, এটা দ্বারা হলো আপনার উপরে, আপনি বলেন নাই যে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে তার উপরে রহমত বর্ষিত হবে না। কারণ হলো আপনি বলছেন আসসালামু আলাইকুম আপনার উপরে। এখন আপনাদের উপরে কি হবে, কোন কি কেন কিছুই আপনি দ্বিতীয়বারে বললেন না। তাহলে আপনি যখনই বলবেন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন তার উপরে কি হবে? রহমত বর্ষিত হবে। আবার যে ব্যক্তি সালামটা নিবে সে বলবে ওয়া আলাইকুম আসসালাম, কিন্তু সে ইতিমধ্যে আপনি আসতেছেন উনিও যাইতেছে, আপনি আসতেছেন উনি যাইতেছে, এমন সময় তিনি যদি বলে ওয়া আলাইকুম আসসালাম, বাকি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু না বলে, তাহলে তিনার পক্ষ থেকেও সালামটা আদায় হবে না। তিনিও বলতে হবে ওয়া আলাইকুম আসসালাম, মনে মনে বলতে হবে। যেহেতু হাঁটার পথে তিনি আর আপনি, তাহলে মনে মনে অবশ্যই বলতে হবে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি একজন বন্ধু আমাকে সালাম দিয়েছে, সালাম দেওয়ার পরে আমি দ্বিতীয়বার আমার সাথে তার সাথে কি হলো, সাক্ষাৎ হয়ে গেল, এখন তাকে কি দ্বিতীয়বার আবার সালাম দিতে পারবো? আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী, যদি তোমার সঙ্গে তার সঙ্গে দেখা হয়, তুমি তাকে সালাম দিয়েছো, একটা দেওয়াল মাঝখান দিয়ে থাকে, এই দেওয়ালকে অতিবাহিত করে দুজনে আরেক পাশে গিয়েছো, আবার তোমাদের সাক্ষাৎ হয়েছে, আবারও তোমরা সালাম দিতে পারবা। সুবহানাল্লাহ, আবারও তুমি সালাম দিতে পারবা, কোনো সমস্যা নাই। এইবার সালাম ছোটকেও দেওয়া যায়, বড়কেও দেওয়া যায়, সালাম ধনীকেও দেওয়া যায়, গরিবকেও দেওয়া যায়। এটা হলো আমার নবীর সুন্নত। সালাম দিলে আপনার উপরে, তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন, রহমত করেন। সালাম মুআলাকা, যেমন আপনি তার সাথে মুআলাকা করলেন, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি, কোলাকুলি করলেন, আবার তার সাথে মুসাফা করলেন দুই হাত দিয়ে, এত করে তার আর আপনার ভিতরে কি হবে, বন্ধুত্ব সৃষ্টি হবে, শত্রুতা দূর হবে, মন ফ্রেশ হবে। এটা আমার নবীর আদর্শ। আর একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের উপরে হক হলো, সে বিপদে পড়লে তাকে উদ্ধার করা, সে মৃত্যুবরণ করলে তার জানাজায় উপস্থিত হওয়া, সে অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, সে বিপদে পড়ে তোমার কাছে কোনো সহযোগিতা চাইলে তুমি তাকে সহযোগিতা করা, তার জন্য সব সময় কল্যাণকর দোয়া করা। এবং সে যদি সামর্থ্য অবস্থায় না থাকে, তোমার কাছে সামর্থ্য থাকে, তাহলে তুমি তাকে কিছু সহযোগিতা করা। আর পাড়া প্রতিবেশীর খোঁজ নেওয়া, নিজের জন্য যেই কল্যাণকর জিনিসগুলি তুমি পছন্দ করো, তোমার আশেপাশের ভাইদের জন্য তুমি ঠিক সেম কল্যাণ তুমি তাদের জন্য বাছাই করে নিবা। একটা মুসলমান ভাইয়ের উপরে আরেকটা মুসলমান ভাইয়ের এরকম হক। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা হকের কথা বলেছেন, এর ভিতরে একটা হলো তার জন্য সব সময় আপনি কল্যাণের দোয়া করবেন। এখন দেখেন, কিন্তু আমরা কল্যাণের দোয়া তো করি না, বরং সে আমরা কি করি, আমরা পাশের ভাই যাতে যেইভাবে উঠতে না পারে আমরা সেই কাজ করে দিই। ঠিক না ভাই? ঠিক। বন্ধুগণ, সমাজের ইমাম সাহেবরা সবচেয়ে দুর্বল। হুজুর কিভাবে দুর্বল? কারণ আছে। হুজুরে ওয়াজ করে, মসজিদে দাঁড়ায়া খুতবার ভিতরে নামাজের ওয়াজ করে, বেনামাজি হুজুরকে উপরে খেপে যায়। নামাজের ওয়াজ করলে বেনামাজি খেপে যায়। হুজুরে সুদের ওয়াজ করে, যারা সেই সাথে জড়িত তারা খেপে যায়। হুজুরের সত্য কথা বলার ওয়াজ করে, কোরআন হাদিস দিয়ে আয়াত দিয়ে, যারা মিথ্যা কথা বলে তারা খেপে যায়। হুজুরে ইনসাফের কথা বলে, যারা বেইনসাফি তারা হুজুরের উপরে খেপে যায়। হুজুরে মাতা পিতার খেদমতের আলোচনা করে, মসজিদে আসে সাবজেক্ট ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াবিনিস সাবিল ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। যখন পিতামাতার আলোচনা করে মসজিদে কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে, যারা পিতামাতার নাফরমান সন্তান তারা হুজুরকে উপরে খেপে যায়। ঠিক না ভাই? ঠিক। আহারে এত শত্রু আইলো কই থেকে? কয় হ্যাঁ আমাদের দিকে চাই চাই আলোচনা করছে, নিশ্চয় হ্যাঁ আমারে কইছে কথাটা। আরে ভাইজান, লেখা আছে এখানে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুনিয়া বিল হারাম, হারাম বক্ষণকারীর দেহ জান্নাতে প্রবেশ করবে না। এখন আপনি চুরি কইরা আরেকজনের পুষ্কুনির মাছ দইরা খাইছেন, বাজা কইরা এই মাছ নিয়ে আপনি খাইছেন, খাওয়ার পরে আপনার শরীরে দেহের ভিতরে রক্ত হয়েছে, শক্তি হয়েছে, আপনার ব্রেনের ভিতরে বুদ্ধি হয়েছে, পরের পুষ্কুনির মাছ চুরি কইরা খাইছেন। হাদিস শরীফের ভিতরে আছে 40 দিন নয় 41 দিন পর্যন্ত আপনি ইবাদত করবেন, আপনার ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এটা হাদিসের কথা। এখন আপনি করলেন চুরি, মসজিদে ইমাম সাহেব খুতবা পড়ে পড়ে আপনার জন্য শোনাইলো, আপনাকে নেকের আমলের কথা বলল, আপনি সেটা সংশোধন না হয়ে তার বিরোধিতা করলে লাভ হবে?
তে তো দায় ঠেকা। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেন, সবগুলি মানুষকে যখন আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়ার যুগে আসলেন, এমন একটা সময় আসলেন রে বাজান, যখন মানুষকে কন্যা সন্তান হইলে জীবিত মাটির ভিতরে ফুতে ফেলা হইত। এমন একটা সময় আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়াতে আসলেন। জীবিত কন্যা সন্তানকে মাটিতে পুঁতে ফেলা হতো, মনে করত তারা ভোগের সামগ্রী। এই সময়ে রাসূল এসে দুনিয়াতে ইসলাম প্রচার করে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত মোবারক সবগুলি মানুষে কবুল করে নাই। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, বন্ধু আপনি চিন্তা করবেন না, সবাই আপনার কথা শুনবে না, সবাই কোরআনের দাওয়াত গ্রহণ করবে না। কি জন্য বন্ধু সবাই দাওয়াত গ্রহণ করবে না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, কিছু কিছু মানুষ আছে তারা এত বেশি পাপ করে, তাদের পাপের সীমানা এতই লঙ্ঘায়িত হয়ে গিয়েছে, অতিবাহিত হয়ে গিয়েছে। এমন একটা সময় পাপ করতে করতে যখন তারা আমার রহমত থেকে নৈরাশ বিচ্ছিন্ন হয়ে যায়, রহমতের সীমা অতিক্রম করে ফেলে, তখন আমি আল্লাহ তাআলা এই সীমা লঙ্ঘনকারীদের অন্তরে এবং তাদের ব্রেনের ভিতরে মোহর মেরে দেয়, মোহর মেরে দেয়, সিল মেরে দেয়। আপনি যতই বুঝান তারা হেদায়েতে আসবে না। কিন্তু আপনি আপনার দায়িত্ব পালন করে যান। আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন সূরা বাকারার ৭ নং আয়াতে, আল্লাহ বলতেছেন তাদের অন্তরে চক্ষুতে তাদের সম্মুখে আমি মোহর মেরে রেখেছি। আপনি যতই কোরআনের আয়াত দিয়ে তাদেরকে দাওয়াত করেন, তারা আপনার কথা মানবে না। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ আমার, যাকাতের কথা হলো, এই আয়াতে যাকাতের কথা আছে, পাড়া প্রতিবেশীর হকের কথা আছে, আবার নেক আমলের কথা আছে। এখন আপনি দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মানুষকে অহংকার করার জন্য আল্লাহ এবং রাসূল আপনাকে বলেন নাই। আপনাকে বলা হয়েছে আপনি আপনার অতীতে ফিরে যান, অতীত আপনি স্মরণ করুন। যখন আপনি এই দুনিয়াতে এসেছিলেন আর আপনি ঠিক যেখান থেকে এসেছেন আপনি আবার কোথায় চলে যাবেন, আপনি সেই কথাটা একটু ভাবেন। দুনিয়াতে এসেছি আরেকজনের মাধ্যমে, আরেকজন আমাদের জন্য একটা বছর আমাদেরকে গর্ভে ধারণ করে আমাদেরকে দুনিয়াতে লালন পালন করেছেন। একটা বছর তারে অন্ধকার ঘরের ভিতরে একজন মানুষকে কত কষ্ট দিয়েছি, সেই মা দুঃখী জননী মা কবরস্থানে কত মানুষের শুয়ে আছে, সেই মায়ের নামে আজকে দান সদকা হয় না, মায়ের কবর আজকে জিয়ারত করা হয় না। কুলাঙ্গার সন্তান এরকম বহু আছে, অথচ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বৃহস্পতিবার তোমরা মা বাবার কবর জিয়ারত করো, শুক্রবার তোমরা মা বাবার কবর জিয়ারত করো, আল্লাহ তাআলা তোমাদের মা বাবাকে জান্নাত দান করবে। জবান খুলে পড়ে নেই সুবহানাল্লাহ। ভাইজান রাগ করেন না, আপনাদেরকে স্মরণ করাই দিতে চাই, যেহেতু দ্বীনের দাওয়াত সম্পর্কে আপনাদেরকে আলোচনা বুঝাইতেই হবে, আমাদের দায়িত্ব। একটু স্মরণ করেন তো, আজকে আপনি বাড়িতে গেলে ঘরে গেলে আপনার সম্মুখে যে মাসুম বাচ্চাটা দৌড় দিয়ে এসে আপনার কোলে উঠে লাফ দিয়ে উঠে, 3 বছরের বাচ্চা 2 বছরের বাচ্চা,
আমরা তো তাদের মতো এক সময় ছিলাম, ছোট্ট ছিলাম। যেদিন আমরা দুনিয়াতে ভূমিষ্ঠ হইলাম, আসলাম, দুনিয়ার আলো বাতাস দেখলাম, চোখে দেখতাম কিন্তু কোনো কিছুই বুঝতাম না। কান আছে, শুনতাম, কিন্তু কি বলছে সেটা বুঝতাম না। আমরা চক্ষু আছে, দেখতাম, চিনতাম না। কণ্ঠ ছিল আমাদের, মনের ভাব প্রকাশ করার মতো ক্ষমতা আমাদের ছিল না। আমাদের খাবার সামনে থাকলে আমরা চাবাইয়া খাবো সেই কোনো ক্ষমতা আমাদের ছিল না।